বিডিআর সদস্যদের জামিন শুনানির আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আগের ঘন্টায় আমরা আপনার কাছ থেকে তথ্য জানছিলাম, এখন সাক্ষ্য গ্রহণের সর্বশেষ কি তথ্য রয়েছে, আর সাক্ষ্য গ্রহণ শেষে আজ কি শুনানি হচ্ছে কিনা জানাবেন। লাবণী, সাক্ষ্য গ্রহণ শেষে জেরা আইনজীবীরা যিনি সাক্ষ্য দিচ্ছেন সেই সাক্ষীকে জেরা করবেন এবং এরপর কিন্তু জামিন শুনানি এবং আদেশ হবার কথা রয়েছে। আজকে যিনি সাক্ষী দিচ্ছেন, যিনি মেজর পদমর্যাদার কর্মকর্তা, তিনি কিন্তু তার সাক্ষ্যতে যেমনটি বলছিলেন, এর আগেও আমি যেমনটি বলছিলাম, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি যেমনটি বলেছেন যে বিডিআরের ঘটনা যখন শুরু হয়, ভেতরে যখন উত্তেজনা শুরু হয় 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে 9টার পরে, সেই সময় তিনি তার সাবেক কমান্ডিং অফিসার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন তারেক আহমেদ সিদ্দিকী, মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, তাকে ফোন দেন এবং তাকে ফোন দিয়ে সাহায্য প্রার্থনা করেন এবং কথা বলার এক পর্যায়ে তিনি বিডিআরের তৎকালীন যিনি ডিজি ছিলেন, মহাপরিচালক মেজর জেনারেল, তৎকালীন যিনি ডিজি ছিলেন, তাকে আসলে সেই ফোনটি ধরিয়ে দেন এবং তিনি কথা বলা শুরু করা মাত্রই কিন্তু তারেক আহমেদ সিদ্দিকী অপর পাশ থেকে ফোনটি কেটে দেন এবং তিনি কথা বলতে চান না। এরপর কিন্তু এই কথাটি কিন্তু তিনি আসলে জোর দিয়ে আদালতকে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্যতে বলেছেন। এরপর কিন্তু আসলে আরো বেশ কিছু সারাদিন কিভাবে ভেতরে কি কি ঘটলো সেসবের কিন্তু বিবরণ তিনি এখনো দিচ্ছেন এবং সেখানে তিনি বারবার যে যেমনটি বলছিলেন যে বিডিআর জওয়ানরা কিন্তু আসলে খুব আক্রমণাত্মক ভাবে তাদের দিকে এগিয়ে আসে এবং তিনি এবং ডিজি যিনি ছিলেন শাকিল আহমেদ, তিনি কিন্তু তারা বারবারই কিন্তু যে উত্তেজিত যে জওয়ানরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আসলে তারা কি করতে যাচ্ছেন কিংবা কি হতে যাচ্ছে, এসব বিষয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেসবে কিন্তু তোয়াক্কা করেনি বিডিআর এর জওয়ানরা। তৎকালীন কিন্তু জওয়ানরা যারা ছিলেন তারা কিন্তু আসলে ভেতরে গুলি চালায় এবং তিনি কিন্তু যেমনটি বলেছেন যে আসলে গুলি এবং গ্রেনেডের শব্দ সবচেয়ে তিনি বেশি শুনছিলেন। তো এখন পর্যন্ত কিন্তু আসলে তিনি এই ঘটনাগুলোর বিবরণী তিনি দিচ্ছেন এবং আগামী আরো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা তার এই যে সাক্ষ্য গ্রহণ সেটি আসলে হতে পারে এবং এরপর হয়তো বা আমরা আরো বিস্তারিত জানাতে পারবো যে আসলে তিনি তার সাক্ষ্যতে কি বললেন। এবং আজকের এই সাক্ষ্য গ্রহণ এবং জামিন শুনানিকে কেন্দ্র করে এই যে অস্থায়ী আদালত যেটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে আপনি সাক্ষ্য গ্রহণ পরবর্তী তথ্য সংগ্রহ করবেন এবং আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে সেখানকার সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।